বসন্ত এসে গেছে মতো ভোটও যে এসে গেছে তা বিভিন্ন রাজনৈতিক দলগুলির কার্যকলাপ থেকে স্পষ্ট। মন্দির খয়রাতির প্রতিযোগিতামূলক রাজনীতি থেকে শুরু করে ভোটের আগে যে রাজনীতি প্রবলভাবে দেখা যায় অর্থাৎ দলবদল, তাও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। উত্তর থেকে দক্ষিণ ভোটের আগে নিজেদের ঘর গোছাতে ব্যস্ত সকলেই। 2021 বিধানসভা ভোটের আগেও ফুল বদলের হিড়িক পড়েছিল, তবে সেটা ছিল ঘাসফুল ছেড়ে পদ্মফুল, অর্থাৎ তৃণমূল থেকে বিজেপিতে। আর এবার বিধানসভা ভোটের আগে আপাতত দেখা যাচ্ছে উল্টো ছবি, অর্থাৎ বিজেপি থেকে তৃণমূলে। সূত্রের খবর, বুধবার দার্জিলিংয়ের রিচমন্ড হিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন শোভন চট্টোপাধ্যায়। একসময় তৃণমূলের দাপুটে নেতা, মন্ত্রী, মেয়র, তারপর বিজেপিতে যোগ, কিন্তু তার সঙ্গে আপাতত সম্পর্ক নেই। তবে কি শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে ফেরা এবার চূড়ান্ত? কালীপুজোর পরই ঘর ওয়াপসি হতে পারে কলকাতা প্রাক্তন মেয়রের। বুধবার সকাল সকাল বিমান ধরে উত্তরবঙ্গে পৌঁছে গেছিলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। শোভনদা কোথায় যাচ্ছেন? যাব এখন এয়ারপোর্টে ঢুকছি, এরপরে যাব একটু পাহাড়ে ঘুরে আসবো আর কি। পাহাড়ে এই সময় মানে দুর্যোগের সময় এখন তো খুব ফাঁকা, সেই জন্য সবাইকে নিয়েই যাওয়া আর কি। মুখ্যমন্ত্রী তো পাহাড়ে রয়েছেন। হ্যাঁ, যদি দেখা হয়ে যায় তো দেখা হয়ে যাবে। ভাইফোঁটা আসছে সামনে, আবার ভাইফোঁটা নিতে যাবেন। ভাইফোঁটা নিতে যাবেন, ভাই বোনে কত হবে? বাংলার কৃষ্টি, বাঙালির কৃষ্টি এবং বাঙালিদের কৃষ্টি কিভাবে স্থাপন করতে হবে, এখানে কিভাবে রোহিঙ্গাদের রাখতে হবে, কাদের কাদের ম্যানেজ করা যায়, কিভাবে রাখতে হবে, এসব নিয়ে আলোচনা নিশ্চয়ই হবে। তৃণমূলে যোগ দিয়েছেন হাঁসখালির দাপুটে বিজেপি নেতা নির্মল ঘোষ। কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে খুনের মামলায় জেল খেটেছেন তিনি। এক সপ্তাহ আগে বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ থেকে তৃণমূলে যোগ দিয়েছেন মাদারিহাট উপনির্বাচনে বিজেপির প্রার্থী। ইলেকশনের সময় এগুলো দেখা যায় এবং আমাদের দলেও হাজার হাজার মানুষ আজ টিএমসি থেকে বলুন, সিপিএম থেকে বলুন, কংগ্রেস থেকে যুক্ত হচ্ছে, কিন্তু তারা কতটা মনে প্রাণে ভারতীয় জনতা পার্টি, এটা কিন্তু কোনো দায়িত্ব বা কোনো পদ পাওয়ার আগে তাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে। আমি এলাম আর অনেক কিছু পেয়ে গেলাম, এটা কিন্তু ভারতীয় জনতা পার্টিতে আর হবে না। ভোট যত এগিয়ে আসবে ততই কি শিবির পাল্টানোর প্রবণতা বাড়বে? বিজেপি থেকে তৃণমূলে কিংবা তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া আসা কি আরও বাড়বে? কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক ও ঝিরাম করঞ্জয় রিপোর্ট, এবিপি আনন্দ। 2026-এর বিধানসভা ভোট যুদ্ধে এখনো বেশ কয়েক মাস বাকি। তার আগেই শুরু হয়ে গেছে ডিজিটাল ফাইট। বিজেপি, তৃণমূল থেকে সিপিএম, কংগ্রেস পিছিয়ে থাকতে চাইছে না কেউই। রাহুল গান্ধীর ঘৃণার পরিবর্তে মোহব্বত কি দোকান সোশ্যাল মিডিয়ায় সেন্সেশন ছড়িয়েছিল। শুধু রাস্তায় নেমেই নয়, কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় ভোট চুরির বিরুদ্ধে মতামত সংগঠিত করার জন্য প্রচার শুরু হয়েছে। জেনজি ও মিলেনিয়ালের মধ্যে প্রচারের ব্যাপ্তি বাড়াতে ইনস্টাগ্রাম সহ অন্যান্য সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং মিম, রিলস, স্ট্যাটিক পোস্টের মাধ্যমে প্রতিপক্ষের বক্তব্যের অসঙ্গতি তুলে ধরা হচ্ছে। আমরা মনে করি রোড শোজ দ্য রোড, রাস্তাই রাস্তা দেখায়, এবং কর্মী, রাজনৈতিক নেতা যদি রাস্তায় থাকে তাহলেই মানুষের আসল দুর্দশার কথা তারা জানতে পারেন। আর ডিজিটাল সিস্টেম যদি তাদের সঙ্গে থাকে তাহলে যে রাজনৈতিক রিচ করার যে রাস্তা তা আরো অনেক প্রশস্ত হয়। এরই সঙ্গে বিধানসভা ভোটের আগে থেকেই নিজের ও প্রতিপক্ষের অবস্থা যাচাই করতে সমীক্ষা করাও শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। তাদের নিযুক্ত বিভিন্ন সমীক্ষক সংস্থার কর্মীদের ফোন পাচ্ছেন ভোটাররা। 2021-এর বিধানসভা নির্বাচনে কাকে ভোট দিয়েছেন? 2024-এর লোকসভা নির্বাচনে বা কাকে ভোট দিয়েছেন? 2026 সালে বিধানসভা ভোটে কাকে ভোট দেবেন? এরকম নানা প্রশ্ন করা হচ্ছে। তাই নিয়ে তো আবার উত্তর 24 পরগনার হালি শহরে হুলস্থুল বেঁধে গেছে। মাতাবাজি কল্পে সন্তুষ্ট কিনা এটা ওরা জানতে চাইছে, আমি কাকে ভোটটা দিতে চাই বা ভোটটা দেব। ওরা আমাদের ধর্ম চাইছে, কি আমি কি ধর্ম, আমি কি জাত, সেটা জানতে চাইছে। আমাকে পার ডে 4-5বার ফোন আসছে আমার কাছে। আপনার নাম কি, আপনি কাকে ভোট দিচ্ছেন, আপনি কোথায় থাকেন, আপনার তোমার জাত কি, আপনি কতদূর পড়াশোনা করেছেন, আপনি কাকে ভোট দেবেন, কিংবা আপনাদের পরিষেবা কীরকম চলছে। তৃণমূল বলছে বিজেপি ফোন করাচ্ছে, আবার বিজেপি বলছে তৃণমূল। এখানে দেখা যাচ্ছে জিজ্ঞেস করছে আপনি কোথায় ভোট দিয়েছেন, সেটা আমাদেরকে জানাতে হবে। অবশ্যই এরা বলছে, লাস্টে গিয়ে বলছে তো সেন্ট্রাল থেকে করানো হচ্ছে ফোন এবং সেন্ট্রালি একটা সার্ভে করানো হচ্ছে। অবশ্যই বিজেপির কাজ এটা। মানুষের মধ্যে কখনো ভাষার নামে, কখনো ধর্মের নামে, কখনো উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, কখনো জাতের নামে এইভাবে মানুষকে কীভাবে ভাগ করে ভোটটা করিয়ে দেওয়া যায়, আর 26-এ মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার যাতে মসনদে বসানো যায়, এই ধরনের কাজ একমাত্র আইপ্যাক করতে পারে।
ভোটের বঙ্গে রঙ্গ শুরু হয়ে গেছে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।